গ্রামের ঐতিহ্য মেলা, চড়ক মেলা প্রায় অনেক গ্রামে গ্রামেই হয়। আমি কিন্তু বিয়ের আগে কোনোদিনও এই চড়ক মেলা দেখিনি, কোনোদিনও চড়ক ঘোরানো দেখিনি। তো বিয়ের পর শ্বশুরবাড়ির গ্রামেতেই চড়ক মেলা হয়, তো আমি যাই, বেশ কয়েকবার গেছিলাম। তো এবছরও চলে গেছিলাম। এবছর তোমাদের দাদাভাই ছিল না, তাই বাড়ির ফ্যামিলি সবার সাথেই গেছিলাম, শাশুড়ি মা, দেওর, ছেলে, তারপরে ওদিক দিয়ে ভাসুরের বউ, তো সবাই ছিল। তোমাদের দাদাভাই কিন্তু অনেকটাই মিস করছিল, বলছিল যে ও আরেক বছরও নিয়ে এসেছিল, বলছিল বলে এই যদি মেলাটাতে ঘুরতে পারতাম তাহলে। আর এখানে অনেক অনেক খেলা হচ্ছিল, তোমরা দেখলে বুঝতে পারবে কি কি খেলা, মানে এটা তো আমি একদম অবাক হয়ে গেছিলাম এই খেলাটা দেখে, তোমরাও বুঝতে পারবে যে। তো এদিকে ছেলে আমার সাথে যায়নি বলে ওকে নিয়ে গেছিলাম। আমি বলি চল কি খাবি, তো চল। ও বাবা, ও গিয়ে আমার 50 টাকা খসিয়ে গেছে, মানে ওর সবসময় দামি দামি খাবার, তো কি আর করা, আমি কিন্তু বেশি টাকা নিয়ে যাইনি, তারপরেও আর কি ছেলের বায়না তো বুঝতেই পারছো। আর এখানে কত লোক হয়েছে তোমরা বুঝতেই পারবে, মেলাটা কিন্তু অল্প একটু জায়গাতে হয়েছিল, জায়গাটা খুবই ছোট ছিল, কিন্তু তারপরেও কিন্তু লোকজন অনেক হয়ে গেছে, তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা লোক হয়েছে। বাড়ির পাশে বলেই যেতে পারি, যদি দূরে হতো তাহলে কিন্তু আর আমার যাওয়া হতো না, কারণ অনেক অনেক মেলায় মিস করে যাই। দিনের বেলাতে কোনো জায়গাতে যাই না, আর রাতের বেলা তো যেখানেই যাবো না কেন 10 টাকার যদি ফুচকা খাই ভাস, আমার সব মানে ঘোরা বলো যেখানেই যাই না বলো না, আমার ওই যাওয়াটাই সার্থক হয়ে যায়। তো আমি আর বেশি কিছু খেতে পারি না। তো ওখানে বসেছিলাম কারণ ফুচকাটা অনেকটাই লেট হচ্ছিল বানাতে। তো তারপর ফুচকা খেয়ে এদিকে চলে এসেছিলাম। এদিকে দেখছি আবার টিউব লাইট যেটা আছে না ঘরেতে, যেটা লাইটটা রডগুলো যেটা জ্বালানো হয় সেটা আবার খাচ্ছে। তো ওদিকে আবার মানে ওই যে ভিড় জমেছে, ওখানে আবার কি হয়েছে, গলাটা আলাদা করেছে, শরীরটা আলাদা করে রেখেছে। আমি যাইনি দেখতে, আমার ভয় লাগে বলে। আমি বলি না, ওসব যদি দেখি আমি সারা রাত আমি ঘুমোতে পারবো না। তো তারপরে এদিকে আবার জ্যান্ত মানুষকে নাকি কবর দেবে, মানে অনেক কিছু খেলা হচ্ছিল, এত কিছু আমি কোনোবার দেখিনি। শুধু চড়ক ঘোরানোটা, এবার অনেকগুলোই খেলা নিয়ে এসছে, অনেক লোকজন দেখতেই পাচ্ছ, ফ্যামিলির সাথে আমি দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পরে না আমার পায়েতে এত ব্যথা করছিল, আমি নিচেতেই বসে গেছিলাম, আমি জুতোর উপরে বসে গেছিলাম, ছেলে আমি। ওখানে আবার ছুরি দিয়ে মানে এই পাশে গলার এই পাশে ঢোকাচ্ছিল, ওই পাশে নাকি বের করে দিয়েছিল, মানে এরকম মতে। তো লোকটা অজ্ঞান হয়ে গেছিলো, অজ্ঞান হয়ে যাওয়ার পরে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তো আমি সেটা আর মানে ওই সামনে থেকে তোমাদেরকে দেখাইনি, কারণ ওই রক্তাক্ত জিনিস দেখলে আমার আবার ভাইলেশন চলে আসবে। তো যাই হোক, অনেকটা ভালোই লাগছিল, বসে বসে সুন্দর সবার সাথে দেখছিলাম। আর অনেক লোকজন হয়েছিল, লোকজন দেখলে তোমরা বুঝতে পারবে। তোমাদের দাদাভাই অনেকটাই মিস করছিল এই মেলাটা, কারণ ও বলছিল বলে শনিবারেই করতো, তাও তো হয়। তো ওখানে বসে বসে না এত গরম লাগছিল, আর মানুষের ভিড়ের মধ্যে কি থাকা যায়, মানুষের শরীরের গন্ধ, মুখের গন্ধ, ছি একদম বিচ্ছিরি। আমি একদম কি বলবো, গরমে একদম পুরো শেষ। তো শাশুড়ি মা একটা স্প্রাইটের বোতল কিনেছিল, বলে সবাই মিলে অল্প অল্প করে খাই। তো সবাই মিলে খাচ্ছিলাম, ওদিকে আমার ভাসুরের বউ, ভাসুরের ছেলে, মানে সবাই ছিল, আমাদের ফ্যামিলির দেওর টেওর সবাই এসেছিল। শুধু আমার বর আর ভাসুর, মানে ওরা দুই ভাই শুধু বাইরে থাকে বলে, আমাদের ফ্যামিলিতে ওরা দুই ভাই থাকতে পারে না সব বিষয়ে, মানে আমাদের কোনো অনুষ্ঠান বলো যে কোনো কিছুতে ওরা দু ভাই বাইরে থাকে না, যে কারণে। তো তারপর আর কি, আমার ছেলের এক বাহানা, শুধু আইসক্রিম খাবে আইসক্রিম খাবে। একটা কিন্তু খেয়েছিল 50 টাকা দিয়ে, ওই যে ঘটি আইসক্রিমগুলো যেটা হয় আর কি। তো আবার এসে মানে আমার শাশুড়ি মাকে নিয়ে এসছে। তো আমি বলছি কোনটা খাবি, ওর সবসময় দামি দামি খাবারগুলো। তো আমি বলি এত দামি আমি দিতে পারবো না, কম দামি যেটা আছে সেটাই খা। তো আমি যে দোকানটাতে গেছিলাম, আমার ভিডিও দেখে আমার কাছ থেকে আর কোনো টাকা পয়সা নেয়নি, ছেলেকে আর আমাকে ফ্রিতেই দিয়েছিল। আগের বছর এসেছিলাম ওই সেম এরকমই। আর সত্যি বলতে মেলাতে এসে যে এত এত ভালোবাসা মানুষের সাথে দেখা হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে আমি সবগুলো দেখাতে পারছি না, কারণ কি বলতো, কেউ যদি আমার সাথে এসে দেখা করে বা কথা বলে না, আমি মানে ওর বাকিদের মতো না চট করে মোবাইলটা বের করে ওদেরকে নিয়ে ক্যামেরাটা করতে পারি না, কারণ যার সাথে দেখা হয়েছে সে তো জানে। আর মানে আমারও না ওসব ভালো লাগে না, যে আছে না যে একটা মানুষ এলো, তো আমি ফট করে মোবাইলটা ব্যাগ থেকে বের করে যে আসো আসো একটা ভিডিও করি, আমার ওসব পোষায় না। তো যাই হোক, অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে। আর যারা যারা কথা বলো নি, আমার এই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে বলবো অবশ্যই, যদি সামনাসামনি দেখা হয় তো অবশ্যই এসে কথা বলো। আমি বকবও না, গালও দেবো না, কিছু না। আমার ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে কথা বলে। তো অনেকে, একজন তুফানগঞ্জ থেকে এসেছিলো, উনিও আমাকে দেখে, তো অনেকেই চেনে, অনেকেই দেখে অবাক হয়ে গেছিলো যে আমি এই মেলাতে, আমাদের বাড়িটা ঠিক কোথায়। তো যাই হোক, শেষ মুহূর্তে আমি তো বেশি কেনাকাটি করিনি, কারণ সেরকম আমি টাকা পয়সাও নিয়ে যাইনি। তো বুঝতেই পারছো গরিব মানুষ হলে যা হয়, যে টাকা নিয়েছি ছেলের পিছনেই শেষ। তো শেষে কি ফুচকা আইসক্রিম খেয়ে তারপরেও চলেছে। আমার মেলাতে আমার এত টাকা পয়সা লাগে না। তো ওখানে দাঁড়িয়েছিলাম, তো এটা মেলা শেষ মুহূর্তে, মানে এই চড়ক ঘোরানোটা হলে মেলাটাই শেষ। রাত তখন 10:30টার মতো বাজে, তো চড়ক ঘোরাচ্ছিল, দেখছিলাম। এই খেলাগুলো আমি আগের বছরও দেখছিলাম, তাই এত মানে দেখে দেখে অভ্যাস হয়ে গেলে যা হয় আর কি, বুঝতেই তো পারছো। তো আমার শাশুড়ি মারা বাকিরা নাকি দেখেনি, ওরা প্রত্যেক বছর আসে কিন্তু তাড়াতাড়ি চলে যায়, যার কারণে। তো দেখতেই পাচ্ছ অনেক ভালো লাগছে, টেবিল দিয়ে ঘোরাচ্ছে, টেবিল নিয়ে ঘুরছে একা, মানে আমাদের এখানে একজনই ঘোরে।
আর দেখে না মানে এতটা মানে কি বলবো কেমন যেন একটা নিজের মধ্যে লাগছিল। এই বড়শি দিয়ে শরীরের চামড়ার উপরে এই এত মোটা একটা দড়ির উপরে নির্ভর করে ওরা ঘুরছে, মানে দেখেও না ভয় লাগে। আর বারবার আমার ছেলে শুধু বলছিল যে মা ওই টেবিলটা যদি হাত থেকে ছুটে যদি পড়ে যায় সামনের মানুষগুলোর উপরে পড়বে। আমি বলছি সামনের মানুষের উপর থেকে দূরের মানুষের কাছে এসে পড়বে আরও তাড়াতাড়ি। বলে কেন? আমি বলি কেন আবার কি? তো তারপরে এই যে দেখতে পাচ্ছি আবার সাইকেল নিয়ে ঘুরছে, তো ভালোই লাগছিলো, বেশ মজাই হচ্ছিলো। তো লাস্ট মুহূর্তে একদম শেষ পর্যায়ে চলে এসেছিলো, ঢাক নিয়ে ঘুরছিল, সাইকেল নিয়ে ঘুরেছিল। ও তার মধ্যে কি কি খেলা হয়েছিল আরও একটা বলছি, আরেকটা নোংরা একটা মানে নোংরা আর কি বলবো, মানে ওই জিনিসটা না খুব আমার খারাপ লেগেছিলো। মানে সবার কাজ থুতু মানে যত নোংরা জিনিস বলছিল, বাচ্চাদের হিসু টিসু যা আছে তাই দেবে, তাই নাকি খেয়ে নেবে। মানে ওই জিনিসটা আমার ভালো লাগে না। আমি ওই জিনিসটা তোমাদেরকে দেখাও নি, আমি নিজেও দেখিনি। আমি তো ওসব দেখি আমার আর খাবার ঢুকবে না, তাই আমার ছেলে রাতের বেলা ভাত খায়নি, ও ওসব কথা শুনেছে। তো যাই হোক, এই শেষে দেখো যারা যারা ঘোরাচ্ছিল তাদেরও কতটা পরিশ্রম হচ্ছিলো, এক একজন পড়ে যাচ্ছিলো মানে ওই জিনিসগুলো। আর গাছটা নাকি একটু হেলে গেছিলো, তো সবাই ভয় পাচ্ছিল যদি গাছটা পড়ে যায়, চড়ক গাছটার কথা আর কি বলছি। তো বাঁশ, এদিকে বাঁশ পুরো ফেটে গেছে, এদিকে কতজন মিলে মানে পরিশ্রম করছে দেখলে বুঝতেই পারবে। তো যাই হোক, শেষ মুহূর্তে মানে অনেক অনেক টাইমে এবার ঘুরিয়েছিল, বেশ মজাই লাগছিল, কিন্তু দেখতে ভালো লাগছিল। তো আমাদের এখানে অনেক অনেক জায়গাতে হয়, আমাদের এদিকে আবার ডাঙ্গিতে হয়, ওখানে আমি কোনোদিনও যাইনি। আমি বললাম না বিয়ের আগে কোনোদিনও যাইনি। এই মেলাটা নাকি 36 বছর থেকে এইখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকায়। তো আমি বিয়ের পরে মনে হয় 3বার না 4বার গেছি আর কি এই মেলাতে, কিন্তু চড়ক ঘোরানো আমি 2বারই দেখলাম। তো যাই হোক, আমার ভিডিও করা হয়ে গেছে আর অনেকটা ভালো লাগছিল এদিকে। তারপরে শেষ মুহূর্তে দেখো না আমার ফোনটার কি একটা অবস্থা হয়েছে। আমি তো ভিডিও করে করে সামনের দিকে এসেছিলাম, আমি ক্যামেরার দিকে তাকাতে তাকাতে, তো ফট করে না একটা লোক আমার সামনে চলেছে, এই যে আমি অন্যদিকে তাকাচ্ছিলাম, এই যে মোবাইলটা না আমার পড়ে গেছে। তো টাটা।